2 দিন আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের রাষ্ট্রীয় সফর থেকে ঘুরে এলেন। এতে বাংলাদেশ ভারতের কিছু এগ্রিমেন্ট হয়েছে। এর মধ্যে একটা হচ্ছে যে ভারতীয় রেল বাংলাদেশের মধ্য দিয়ে চলবে। যে বাংলাদেশের মধ্য দিয়ে না গেলে অনেকখানি প্রায় 200-300 কিলোমিটার বা তারও বেশি পরিমাণ ঘুরে ইন্ডিয়ার অপর প্রান্তে যেতে হয় আর কি। তো বাংলাদেশের বিরুদ্ধে গেলে ইন্ডিয়ার কস্টিং কমবে, তারা বাংলাদেশের বিরুদ্ধে ট্রেন চালাতে চায় এবং বাংলাদেশ গভর্নমেন্ট এতে রাজি হয়েছে। তো অনেকে বলতেছে এটা তো দেশের সার্বভৌমত্বের প্রশ্ন। ব্যক্তিগতভাবে আমার কাছে এটা সার্বভৌমত্বের প্রশ্ন না, যে আমার দেশের অবস্থান ভৌগোলিকভাবে এমন একটা জায়গায় আছে যে সুবিধাটা আমি নিতে পারি। অন্য একটা দেশ আমার এটা ইউজ করতে চাচ্ছে, তারা তো দখল করতেছে না, ইউজ করতে চাচ্ছে, তো আমি আমার পর্যাপ্ত দেন দরবার করার সুযোগ আছে যে হ্যাঁ তোমার এটা সুবিধা। এখন আমি বলতে পারি যে এখানে আমি যথেষ্ট পরিমাণে তাদের কাছ থেকে টাকা কাটতে পারি, মানে আমার প্রতি ট্রেন এত কিলোমিটারের জন্য আমার এত ডলার করে দিতে হবে, রুপিতে না, টাকাতে না, ডলারে দিতে হবে, এরকম চুক্তি করতে পারি। তারপরে সেই দেশের সাথে আমাদের যেগুলো দেন দরবার আছে, যেমন তিস্তা চুক্তি, মানে এইসব বিষয়ে আমি দেন দরবার একটা সুযোগ হতে পারে, তাদেরকে আমি একটা বড় সুবিধা দিচ্ছি। কিন্তু দেশের ভেতর দিয়ে যাচ্ছে দেখে সার্বভৌমত্ব শেষ হয়ে যাবে, বিষয়টা কিন্তু এরকম না। আমি তাদের সাথে ডিলটা কেমনে করতেছি তার উপর ডিপেন্ড করে, যে হ্যাঁ তোমরা চলে যাও বন্ধুরাষ্ট্র, কিছু বলবো না, কিছু দিতে হবে না, তেমন কিছু নামমাত্র কিছু দিও তাহলে হবে, এরকম না। ভেতর দিয়ে যাওয়া এটা নর্মাল। আমার দেশের অবস্থানের জন্য আমি এই সুবিধাটা নেব। যেমন ধরেন দেশের উপর দিয়ে যখন আকাশসীমাও তো দেশেরই আর কি, দেশের আকাশসীমা যখন ব্যবহার করে কোনো প্লেন বা কোনো আকাশযান যায়, তখন কিন্তু দেশে একটা ফি দিতে হয়। এর প্রত্যেকটা দেশের ইন্টারন্যাশনাল ল আছে এ নিয়ে। বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করার ক্ষেত্রেও কিন্তু সেই ফিটা ভারত নেয়, বাংলাদেশের আকাশ ভারত নেয়, কখনো মায়ানমার নেয়। এটা নিয়ে আলাদা একটা ভিডিও বানানো আছে, চাইলে দেখতে পারেন।